13 বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের করা বার্তা সৌগত রায়। তৃণমূলের কোনো সমাজ বিরোধীর দরকার নেই, কেউ তোলা চাইবে এটা মমতা সরকার হতে দেবে না, বার্তা তৃণমূল সাংসদের। আমার নির্বাচন আমি আগে বলেছি, কোনো সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজ বিরোধীদের কাজ করছে তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন তোমরা আমাদের ভোটে এসো, মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এই মমতা ব্যানার্জি সরকার করতে দেবে। উনি তো নিজেও তোলা নিয়েছিলেন নারদার কাছ থেকে। কেউ বন্দুক দেখিয়ে তোলা আদায় করছে, কেউ নিজের রাজনৈতিক ইনফ্লুয়েন্সের মাধ্যম দিয়ে তোলা আদায় করছে। একটা ব্যবসায়িক সংস্থা কি কাজ করতে হবে না হবে কিছু জানা নেই, ওনাদের 5 লাখ দিলেন। হ্যাঁ, উনি শিক্ষিত ভদ্র মানুষ, তথাকথিত ভদ্র মানুষ, তাই উনি টাকাটা নিয়ে থ্যাংক ইউ বললেন, আমরা দেখেছি তো। আবার তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? জায়েন্ট সিং এর সঙ্গে ছবিগুলো দেখার পর সেই ছবি তো এখনো আমাদের চোখে ঝাপসা হয়ে যায়নি। সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেইটা নিয়ে গলাবাজি করতে নেমেছে আরেক বড় তোলাবাজ, তার নাম হচ্ছে সৌগত রায়। সমাজ বিরোধী নয়, যখন বলে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো বানাবো, সমাজ বিরোধীমূলক কথা নয়। যখন বোমের ফর্মুলা বলেন তখন কি ওনাকে বিপ্লবী মনে হয়? লেজ মোটা হলে সেই লেজ কেটে দেওয়া হবে, উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর মন্তব্যে বিতর্কের ঝড়। আমডাঙ্গার এক অনুষ্ঠান থেকে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর। দলীয় নেতৃত্বের মধ্যে শুদ্ধিকরণ নিয়ে আগেও বহুবার সরব হয়েছেন তিনি। ফের নারায়ণ গোস্বামীর গলায় শোনা গেল একই সুর। তৃণমূল জেলা সভাধিপতির মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু 2-1 জন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে। উত্তর 24 পরগনায় সবচেয়ে বড় লেজ মোটা নেতাটি যদি অন্যের লেজ কাটার কথা বলে তাহলে তো মুশকিল। লেজ কাটার তাদেরকে লেজ কাটতে হবে না, তার যিনি দাদা ছিলেন তারও লেজ মোটা হয়েছিল, যাকে লোকে খাদ্যমন্ত্রী বা জ্যোতিপ্রিয় মল্লিক বলে চিনত, বালু মল্লিক বলে চিনত, তার লেজ কাটা হয়ে কোথায় গেছেন তিনি দেখুন। সুতরাং নারায়ণ গোস্বামী হোক, তার উপরের নেতারা হোক বা নিচের নেতারা হোক, লেজ মোটা হলে লেজ কাটার প্রক্রিয়া আছে, তাকে হাতে কাঁচি নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই। দেখুন, তিনি হয়তো অন্য কোনো আঙ্গিকে বলতে চেয়েছেন, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি পার্টিটাকে সুন্দরভাবে সাজাচ্ছেন। যদি কেউ দলবিরোধী কাজ করে বা যাদের এমন কিছু কাজকর্মের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বিব্রত হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দল তাকে রেহাই করবে না। তিনি হয়তো সেটাই বলতে চেয়েছেন, শব্দ চয়নের পার্থক্য থাকতে পারে। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শনিবার তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভা ছিল, আর সেই সভায় অশোক দিন্দাকে বলতে শোনা যাচ্ছে দলের অনেকেই জেলা সভাপতিকে এখন সম্মান করেন না, বিধায়ককে সম্মান করেন না, পদ পেয়ে নিজেদেরকে বড় মনে করছেন। সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু উপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না, এখানে বিধায়ককে তো সম্মান করে না। কারণ ওই আজকে 3 বছর হলো এখানে সহসভাপতিকে কেউ সম্মান করে না, এখানে কেউ রাজ্য সভাপতিকে সম্মান করে না, জেলা সভাপতিকে কেউ সম্মান করে না, কেউ পাত্তাই যায় না। আমি সব এখন আমি পোস্ট পেয়েছি, যতদিন আমার সাংগঠনিক পোস্ট থাকে আমি লাঠি ঘুরাবো, এটা করলে চলবে না। এই দলে 2-3 জন লোক আছে যারা একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে, সেটার সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতিকে। কি এটা হচ্ছে উই পোকার মতো, উই পোকার মতো সব জায়গাতেই আছে, এটা সব পার্টিতে আছে, সব বাড়িতে আছে। একবার
শুরু হলে সেটা বড় হয়, তো সেই বড় হতে দেওয়া যাবে না। ওষুধ ওখানেই ওই সময় তাকে, আমরা ছোটবেলা উই পোকা লাগলে আমরা কেরোসিন দিই, তো সেই ওষুধই দিতে হবে।